মুস্তাফিজুর যেন ২৪ ক্যারেটের খাঁটি সোনা। শ্রীলঙ্কার তাণ্ডবের মুখে একাই বুক পেতে দাঁড়িয়েছিলেন বাংলার ফিজ। অনেক বোলাররা আসেন, এক এক সময় প্রশংসায় ভাসেন, তবে কাটার মাস্টার একজনই, যার বল সব সময় হাসে। আজও ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ফিজের আরও এক দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসিল কত রাঁধুনি, করিল কত কি, রহিল ক্ষেতের ধান ভাতের উপরে কি। বাঙালিদের কাছে কাচ্চি, পোলাও, খিচুড়ি কিংবা বিদেশি কোনো খাবার বিশেষ বিশেষ সময়ে প্রিয় হলেও নিত্যদিনের পছন্দ সাধারণ ভাত। তৃপ্তি মেটানো সেই পান্তা ভাতের সাথে ইলিশ ভাজার মিশ্রণটাই হয়তো মুস্তাফিজুর রহমান। আজ তাসকিন বল করেছেন ৪ ওভার, রান দিয়েছেন ৩৭, উইকেট একটি। তবে শরীফুল ছিল আরও খারাপ, ৪ ওভারে ১২ এর উপরে ইকোনমিতে রান দিয়েছেন ৪৯। অথচ অন্য পেসার মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে ২ বার বোলিংয়ে এসেও রান দিয়েছেন ৪ ওভারে ২০, উইকেট নিয়েছেন ৩টি। গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষকে হতাশই করেছেন এই কাটার মাস্টার। আগের ম্যাচগুলোতেও দুর্দান্ত ছিলেন ফিজ, আফগানদের বিপক্ষেও শেষ দিকে হাতের জাদুতে জয় ছিনিয়ে আনার অন্যতম নায়ক ছিলেন তিনি। গত ১০ বছরে বাংলাদেশ ক্রিকেটে কখনো তাসকিন, কখনো হাসান কিংবা শরীফুল ইবাদত, রুবেলরা আলো ছড়িয়েছেন, ছিলেন শফিউলরাও। তবে সাময়িক অনেকে আলো ছড়ালেও নিজের রাজত্ব কাজকে ধরেছিলেন একজন, তিনি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দল থেকে বাদ পড়েছেন কয়েকবার, তবে নিজেকে প্রস্তুত রেখেছেন, তাই খুব বেশি দর্শক হতে হয়নি তাকে। ডেথ ওভারে মুস্তাফিজুর রহমান বিশ্বসেরা, আজও তার ব্যতিক্রম ছিল না। খেলার ১৯তম ওভারে বল করতে এলেন, প্রথম বলে রান আউট হয়ে ফিরলেন ব্যাটার, পরের ২ বলে সিঙ্গেল, এরপর উইকেট, ডাবল আর উইকেট। ১৯তম ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট ঝুলিতে শেষ দিকে ফিজের এমন জাদুকরী বোলিং না থাকলে হয়তো ২০০ পেরোতো টার্গেট। তাই ফিজকে খাঁটি সোনা বলাই যায়, যে স্বর্ণের মূল্য বাড়ছেই না, বরং অমূল্য হয়ে আছে।